বিভিন্ন সেক্টরে টিকে রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে টিকে রয়েছে। আমি আমার কথা বাড়াবো না। আমরা আমাদের 8 দফা এখানে উপস্থাপন করেছি। এখানে আমার জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সম্মানিত সভাপতি কমরেড শাহ আলম, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুদ্ধিজীবী রোবায়েত ভেন্ডর, আমাদের এই আন্দোলনের যুক্ত সমন্বয়কারী জাকির হোসেন সহ আরো অন্যান্য দলের ছাত্র সমাজের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। আমরা যারা এখানে বক্তব্য রাখবেন, আপনারা তাদের বক্তব্য শুনবেন এবং এই সরকারের কাছে গণমাধ্যমের যারা কর্মীরা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ রইল যে বক্তব্য আপনারা তুলে ধরবেন, জাতির কাছে তুলে ধরবেন। আর এই আহ্বান জানিয়ে আমি আমার এই দাবি জামা শেষ করছি। আমি এই সভা পরিচালনা করার জন্য আমাদের পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের অন্যতম নেতা দীপায়ন সিসা, জনাব দীপায়ন সিসাকে আহ্বান করছি। সবাইকে আবারও ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমি আরেকবার আপনাদের জন্য আমাদের দাবিগুলো উত্থাপন করছি। 1. অনতিবিলম্বে সংঘটিত ঘটনার সুস্থ তদন্ত ও অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2. মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, দিঘিনালা হামলার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। 3. খাগড়াছড়ি সদর, দিঘিনালা ও রাঙ্গামাটিতে সহিংসতার শিকার পাহাড়ি অধিবাসীদের সহ পীর পার্বত্য জেলার যুগ্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 4. গুলিতে নিহত হওয়া ব্যক্তিবর্গের পরিবারবর্গের যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা প্রদানের অতি দ্রুত ব্যবস্থা করতে হবে। 5. যুগ্ম জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ, দোকানপাট ও বাড়িঘরের মালিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। 6. দায়িত্বরত বিভিন্ন সংস্থা ও মহলের যথাযথ দায়িত্ব না পালন করার জন্য সুস্থ তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 7. পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে যত দ্রুত সম্ভব চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাথে সরকারের নীতি নির্ধারকদের সংলাপ শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং সর্বশেষ পাহাড়ে স্থায়ী শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে সংগ্রামী উপস্থিতি, আজকের এই সমাবেশে ইতিমধ্যে যে দাবি এখানে উত্থাপিত হয়েছে সেই দাবির প্রতি আকণ্ঠ সমর্থন জানিয়ে আমরা বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন BDERM কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংহতি জ্ঞাপন করছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, প্রথমেই আপনারা জানেন খাগড়াছড়ির দিঘিনালায় আমাদেরই পাহাড়ি ভাই জুনান চাকমা, ধনঞ্জয় চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা যারা ইতিমধ্যেই তাদের জীবন হারিয়েছেন। অসংখ্য পাহাড়ি ভাই বোন যাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাদের উপাসনালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের উপর হামলা করা হচ্ছে, যারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, যারা এখন এই স্বাধীন বাংলাদেশে চিন্তাই করতে পারছেন না যে এই দেশটা আমার। আপনারা কেন এত মানবিকতার চর্চা কিভাবে আপনারা করতে পারেন? আপনারা এভাবে কেন ভাবতে পারেন না যে এই বাংলাদেশ শুধুমাত্র বাঙালির বাংলাদেশ না? এই বাঙালি জাত্যাভিমান আমরা কখনো দেখতে চাই না। এখানে বাঙালি, অবাঙালি, আদিবাসী, দলিত, হরিজন সবাই মিলে এই দেশে বসবাস করবে। এই দেশ আমরা ত্যাগ করতে চাই না। এই দেশে জন্ম, এই দেশেই স্বাভাবিকভাবে আমাদের মৃত্যু হবে, এটা আমরা কামনা করি। কিন্তু যা শুরু হয়েছে এটা সত্যি আমাদের জন্য একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে। সহযোদ্ধা বন্ধুগণ, আমরা শুধু একটি কথা বলতে চাই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমরা প্রত্যেকেই তাকে সম্মান করি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা আশা করি তার মাধ্যমে যারা দায়িত্ব আছেন বিষয়টা অধিকতর গুরুত্ব দিবেন, এই যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার করবে এবং পাহাড় কি সমতল সব জায়গায় যাতে আমাদের জনগণ, যারা বাংলাদেশের জনগণ,
তারা যাতে তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে এই আশাবাদ ব্যক্ত করে, এবং বাংলাদেশ যাতে সুন্দর একটি ফুলের বাগান হয়, যে বাগানে শুধুমাত্র জবা ফুল থাকবে না, গোলাপ ফুল থাকবে না, গাঁদা ফুল থাকবে না, সকল ফুলের সমারোহ থাকবে, এরকম একটি বাগান আমরা দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে সংহতি জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের বন্ধুরা। আমাদের সাথে আছেন বাংলাদেশ যুব ইউনিয়ন, আমাদের সাথে আছেন বাংলাদেশ জাসদের ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখতে যাচ্ছেন যিনি দীর্ঘদিন ধরে আমাদের চট্টগ্রামের সমস্যার সাথে কাজ করছেন, আমাদের বন্ধু সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত খেদ। বক্তব্য রাখছেন অধ্যাপক রুবায়েত খেদ। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে গত 3 দিন ধরে পার্বত্য চট্টগ্রামে